একা একা নামাজ পড়তে যাও, ইকামতের যে সুরত, হাইয়া আলা সালা না কই কয় আয়ুলাতে সালা, আয়ুলাতে সালা, আয়ুলাতের ফালা, আয়ুলাতের ফালা। এ তো শোনেন না, আমি শুনছি তো সব। বানাই কই না, বানাতে গেলে পাবো কোন জায়গা? 4 বছর মস্ক করাইছি ইকামত শেখায়, আশহাদু আল্লাহ ইল্লাল্লাহ, আশহাদু আল্লাহ ইল্লাল্লাহ। পারেন এ করতে পারেন? সেই লোক জামাতে নামাজ পড়বে না। নামাজ পড়ছে আল্লাহর নবী জামাতে, লাস্টে যাইয়া 22 ওয়াক্ত আমার নবী মসজিদে যাইয়া ইমামতি করার শক্তি ছিল না, ওই 22 ওয়াক্তের ইমামতি করেছে সিদ্দিক আকবর আবু বকর। তবুও নবী ঘরে নামাজ পড়েন নাই, নবী আলাইহিস সালাম মসজিদে যাইয়া আবু বকরের পিছনে বইসা নামাজ পড়ছে। সিদ্দিকা আয়েশা বলেন, নবী আলাইহিস সালামের একেবারে মৃত্যুর আগে রক্ত ঈশার নামাজ, যেই ফজরের সময় হুজুর মারা গেছেন ওই রাত্রের ঈশার নামাজ, হুজুর তখন কখনো হুশ কখনো বেহুশ। ইতিমধ্যে বিলাল আযান দিছে, এই ফাঁকে নবী একটু হুশ হইছে, বলতেছে ইয়া আয়েশা আমাকে ওযু বানাই দাও। আয়েশা বলেন আমি পানি নিয়ে নবীকে ওযু বানাই দিলাম, ভাবলাম যে আজকে রক্ত বুঝি মসজিদে যাবে না, নবী মনে হয় ঘরে নামাজ পড়বে। অন্য ওক্তের মতো হুজুরকে ধরে নেওয়ার জন্য 2 জন সাহাবা আসলেন। হযরত আয়েশা 2 জনের একজনের নাম কইছে, একজনের নাম কই নাই। একজন হলো আব্বাস, আর একজন কয় আরেকজন, আর একজন হলো আরেকজন। সে আরেকজন হলো হযরত আলী। এই জামাই শাওরির মধ্যে একটু দ্বন্দ্ব ছিল, এই জন্য নামটা কই নেই। এই দ্বন্দ্ব মেলা দিন ছিল, জঙ্গে জামাল পর্যন্ত যাইয়া শেষ হইছে। জঙ্গে জামালের এক দলের নেত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর এক দলের নেতা হযরত আলী, 2 দলই মুসলমান, 2 দলই সাহাবা। এই গঞ্জাম ওই গুড়াইতে টুটুরি চলি আসতেছে। তাই হযরত আয়েশা বলেন একজন হযরত আব্বাস, আর একজন ওই গঞ্জামের মীমাংসার দায়িত্ব আমাকে না, ওই নিয়ে জন্য আবার পাক দিয়েন না। আর এক জ্বালা একদল আছে তো, দেখলে আয়েশা আলী এরা সাহাবা হয়ে যখন এইভাবে দ্বন্দ্ব কলহ করতে পারে, তাহলে আমরা করবো তাতে দোষ কি? এই বলে দলিল বানায়। আছে না সাহাবায়ে কিরামদের লোম খুঁজাত কি করলে কম্বলেতে লোম বাঁচার চেষ্টা করে, তাদের শাগের ভিতরে পোক খুঁজার চেষ্টা করে। আরে আল্লাহ আল্লাহ বিয়া সাহাবী লা তাত্তাকিদুহুম গারাদাম মিন বাদি, কোথায় আয়েশা কোথায় আলী, তাদের সম্পর্কে আর কোথায় তুমি? হ্যাঁ, তুমি তাদের সম্পর্কে একটু সমালোচনা করতে যাচ্ছ, কথায় এসে গেলে একটু বলা লাগে। থাকে তো ফাঁকে ফাঁকে মাঝে মাঝে অনেক বুদ্ধিজীবী থাকে, খেয়াল রেখেন দোস্ত। ভুল একই ভুল 2 জনের থেকে একই রকম হয়, 2 জনের ভুলের বিচার কিন্তু একরকম না। ভুল ভুল। মনে হয় মৌলানা কইছে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে গন্ধম খাইতে নিষেধ করছে, উনি খাইছে কি খায় নাই? খাইছে না? তাহলে অন্যায় করছে না? ঠিক না? এর আগে আদম আলাইহিস সালামের বানানোর পরে ইবলিসকে কইছে সিজদা দিতে, সে সিজদা দেয় নাই, সে অন্যায় করছে। তাহলে আদমও অন্যায় করলো, ইবলিসও অন্যায় করলো। এদিকে আদমরে আল্লাহ মাফ করে দেয়, ওদিকে ইবলিসকে আল্লাহ শয়তানকে তাড়াই দেয়। তাহলে আল্লাহ ভার্চুয়াল কি হচ্ছে? জোরে কর না নাউজুবিল্লাহ। 2 জনের অন্যায় একরকম না। দুপুর বেলা আগে তো এই মোবাইল কার্ড সেটের কাছে তোমাকে মোবাইল কুতকুত করতে হবে। আল্লাহ, এখন তো বৃষ্টিও কম, আর সে আগের মতো নাই। মুরব্বীরা বলেন আগে বর্ষাকালে বৃষ্টি কাদার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে পা খেয়ে দিত না, তুতিয়ে লাগাতো, মনে আছে? এরপরে নেকড়া দিয়ে রশি পাকাইয়া সরিষার তেল দিয়ে ভিজাইয়া আগুনে পুড়াইয়া পায়ে সলতে পিঠে লাল করতো, মনে আছে নাকি? কি পরিমাণ কাদা হতো। এখন বৃষ্টিও নাই, কাদাও নাই। বৃষ্টি না হওয়ার যত কারণ, তার মধ্যে এটাও একটা, যে বৃষ্টি হলে তো বৃষ্টির একটা ইন্টারেস্ট আছে, যে আমি হলাম, আমার একটা ক্রিয়া সমাজে প্রকাশ পাবে। বৃষ্টি হলে যদি কাদা কিসের বানাতে পারে, তাহলে বৃষ্টির একটা স্বাদ আছে, তার আমি একটু একটা কিছু করতে পারছি। এখন সব জায়গায় রাস্তা গেছে পাকা হয়ে, সে বৃষ্টিরও চাহিদা মেটে না। কাদা কিসের হয় না, তাকে নেমিয়ে লাভ কি? 1 সপ্তাহ পর্যন্ত বৃষ্টি। আর আগের বৃষ্টির নিয়ম ছিল রবিবারে শুরু হলে ফিরে রবিবার আগে থামতো না, মনে আছে না মুরব্বীরা? এইভাবে একটা হিসাব ছিল, 4 দিন 3 দিন 7 দিন, একটা হিসাব ছিল।
আরে এখন আর হিসাব নিকেশ নাই, ম্যাকটাক নাই, ধরিয়ে ধুম ধাক্কা মায়ের শুরু করে দেয়। আবার জম্মেরটা হাঁটা হিরুইয়ে আমার সার রোগীর মতো 2 ক্যারেট ক্রুদ দিয়ে চলে যায়, একটুও নামে না। তো বৃষ্টি 1 সপ্তাহ পর্যন্ত নামিয়ে উঠোন, এটেলে মাটির উঠোন শ্যাওলা পরে স্যাঁতসেঁতে হয়ে গেছে। মা দুপুরবেলা রান্না করে খানা খাইতে দিচ্ছে ছেলেদেরকে। এখন ছেলে একটা বড় 17 বছর, আর একটার বয়স 7 বছর। টিউবওয়েলে উঠানের ওই কোণে এলো টিউবওয়েল, ওখান থেকে 1 কলস পানি এনে খাইতে বসবে। মা ভাত চাত সব রেডি করে কয় বড় ছেলেরে কয় যাই ওই টিউবওয়েলের 1 কলস পানি নিয়ে, মাটির কলস দিচ্ছে। শেষ মতো সবই মাটির, মুরব্বীকে মনে আছে নাকি? মাটির জগ, মাটির বাসন, মাটির বদনা ছিল না এগুলো? তো মাটির কলস দেশে যা পানি নিয়ে ও রাগেতে ফতফত করতেছে, ডেলি ডেলি খালি তুমি আমারে বানিয়ে আনতে কও, আর কেউ আর ক্ষতি পারো না। তুই হলো বড় চাঙ্গে রাখা কলস দিয়ে দেশে। ও যাইয়া কলসটারে নিয়ে টিউবওয়েলের সাথে বাড়িতে ভেঙ্গিয়ে ফেলাই দিয়ে দই, ভাতও খাবো না, তোর পানিও আনবো না। মা জাটা কাটি নিয়ে দাওয়া দাওয়া মারছে, শয়তান তুই কলস ভাঙছিস, তুই আমারে ভাঙছিস না, আমার হুকুমের খেলাপ করে কলস ভাঙছিস, আমারে কলস ভাঙছিস, আমারে তোর দেব জম্মের দিয়া জাটাই দিয়ে ধাওয়া শুরু করছে। এর মধ্যে ছোট জন কয় মা বাইরে আর তুমি কোনোদিন কবা না, ও খালি মুড়ামুড়ি করে দাও কলস আমার, আমি পানি নিয়ে আসি। ওরে কলস একটা দেশে ও নিয়ে যে 7 বছরে পোলা উঠোন এলো পিছলে স্যাঁতসেঁতে, ওর কলস ভরে পানি নিয়ে যখনই রওনা দেশে স্লিপ করে পড়ে কলস ওড্ডা ভেঙে গেছে। এখনো ভয়তে থরথরায় কাঁপতেছে। 2 কলস, একটা ভাই ভাঙলো, একটা আমি ভাঙলাম। ভাই ভাঙলো, তাতে তো মা ধাওয়া মারছে, আর আমি ভাঙছি, আমারও তো ধোবে না। ও দৌড়িয়ে নিয়ে জোরে চেষ্টা করতে হামাগুড়ি দিচ্ছে। এই হামাগুড়ির ভিতর দিয়ে চালায় ওর হাঁটু কাটিয়ে রক্ত তাড়াতাড় হয়ে গেছে। মা দৌড়ে যে বলে জড়াই দেয়, বাবা তুই ভয় পাইস না, কলস ভাঙছে তাতে কি হয়েছে, আমার মাথার তলে আরো 20 কলস রয়েছে, তুই এর জন্য তোর কাটছে কোন জায়গা তাই ক। মা মলম নিয়ে গেছে। এই আমাকে ওইদিকে ভিটে ছাড়ার লতা কি কয়, যে লতা জার্মানি 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 লতা, এই জার্মানি লতা সিবে সিবে মলম টলম নিয়ে গেছে। তোরা কাটছে কোন জায়গায়? হ্যাঁ ভাই, মনে খালি গল্প শুনেন না, মনে রাখেন, মনে রাখেন। কলস বড় ভাইও ভাঙছে, ছোট ভাইও ভাঙছে। বড় ভাই কলস ভাঙছে, তারে ঝাঁটা দিয়ে তাড়া মারে, আর ছোট ভাই কলস ভাঙছে, তারে মা মলম দিয়ে সে জায়গা পালিশ করে। কথা বল, কারণ কি? 2 জনের কলস ভাঙার অপরাধ এক। ও কলস ভাঙছে বেয়াদবি করে, আর এর কলস ভাঙছে অতর্কিত ভাবে স্লিপ করে আষাঢ় খাইয়ে পড়িয়া, ঠিক না? ইবলিস তার কলস ভাঙছে ইচ্ছাকৃত ভাবে, তার কলস ভাঙছে ইচ্ছাকৃত ভাবে। লান নাসজুদা, হতেই পারে না আমি আদমরে সিজদা দেব, বলো কি? ওর জন্ম আজকে, আর আমি এর আগে 8 লক্ষ বছর পর্যন্ত গোটা দুনিয়া আসমান জমিনের কোথাও সিজদা দিতে বাকি রাখি নাই। আমি ওর 8 লক্ষ বছর আগে দুনিয়ায় আসছি, আমার সৃষ্টি হয়েছে, আর আমি এত সিনিয়র হয়ে এত জুনিয়রে সিজদা দেব, এটা হতে পারে না। আল্লাহ বলেন সিনিয়র জুনিয়র বয়সের সাথে সম্পর্ক না, দাম মান সম্মান আলাদা জিনিস, আমি তারে দামি করে বানাইছি। সে জায়গায় ইবলিস যুক্তি দেয়, কয় না এখানেও আল্লাহ তোমার যুক্তি আমার পছন্দ হয় না, এখানে আমার যুক্তি শ্রেষ্ঠ। আমার যুক্তি হলো আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে ভালো। কেন ভালো? খালাকতানি মিন নার, আমারে বানাইছে আগুন দিয়ে, আগুন ছেড়ে দিলে উপর দিক যায়। ও খালাকতাহু মিন তিন, তারে বানাইছো মাটি দিয়ে, মাটি ছেড়ে দিলে নিচের দিক যায়। ঊর্ধ্ব গতি আলা নিম্ন গতি আলার কাছে সারেন্ডার করতে পারে না। ওসি কোনদিন কনস্টেবল চেয়ার দেয় না, এসপি কোনদিন ওসি সাহেবরে চেয়ার দেয় না, ডিআইজি কোনদিন এসপি সাহেবরে সেলুট দেয় না, আইজি সাহেব কোনদিন ডিআইজি রে সেলুট দেয় না, সেনা প্রধান কোনদিন একজন সাধারণ কর্নেল মল্লেরে একে সেলুট দেয় না, চেয়ারম্যান কোনদিন মেম্বাররে সেলুট দেয় না। এটা যেমন সত্য, আমি তার সামনে অনেক প্রবীণ, অনেক মুরব্বী, আমার শক্তিও বেশি, আমি তার সিজদা দেব না। আল্লাহ কয় ফাখরুজ বেয়াদব, বেরো, তুই কলস ভাঙছিস বেয়াদবি করে। ফাখরুজ পাইন বের হ তুই কান থেকে, আজকে থেকে চিরবিতাড়িত, জীবনে কোনোদিন বেহেশতে ঢুকতে পারবি না। কলস ভাঙছে বেয়াদবি করে। আর আদম আলাইহিস সালামের কলস ভেঙে ভাঙছে তো ওই শয়তান ফাজলামি করিয়া, হ্যাঁ, স্লিপ করে ভেঙে গেছে, উনি আগন্দম খেয়ে ফেলাইছে। আল্লাহ পাক সাথে সাথে এই যে রব্বানা জালামনা পড়ি না, এটা আল্লাহ আদম আলাইহিস সালামই পড়ছেন, আর তার কারণে আল্লাহ মাফ করে দিছে। এই রব্বানা জালামনা আদম কিন্তু জানতেন না। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি বিকালিমাতিন, এই রব্বানা জালামনা আদম আলাইহিস সালামকে আল্লাহ শিখাই দিয়েছে। আদম ভয় পেও না, কলস ভাঙছে, তোমার হাঁটু কেটে গেছে, ও জায়গা দিয়ে রক্ত বেরোয়, আমি মলম নিয়ে আইছি। এই মলম হলো রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।